আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে ম্যাঙ্গো কেক বানাবো। তো চলেন ফার্স্ট হচ্ছে ম্যাঙ্গো কেকের বেসটা রেডি করে নিব আমি। তো এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আর ময়দা নিতে পারেন, বাট আমার কাছে আটা ছিল, আমি আটাই নিয়েছি। আটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেক হয়। তারপর হচ্ছে 1 চামচ বেকিং পাউডার নিয়ে দেন হচ্ছে এটাকে আমি একটু ভালো করে চেড়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি 4টা ডিম দিয়ে দিব, কারণ 2 পাউন্ড পরিমাণে কেক হবে আর কি, তার জন্য 4টা ডিম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায় তো প্লিজ বেস্ট অফ অল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ডিম চাটা নিয়ে আমি হচ্ছে কিছুটা বিট করে নেব। দেন হচ্ছে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর চিনিটা হচ্ছে হালকা মানে অল্প অল্প করে দিব, আর হচ্ছে বিট করে নিব। তো খুব সুন্দর হচ্ছে বিট করে নিতে হবে, যতক্ষণ হচ্ছে চিনিটা একদম গলে না যায় ততক্ষণ পরিমাণ বিট করতে হবে। আর চিনি থাকলে হচ্ছে কেকের উপরটা একটু ভিজা ভিজা ভাব থাকে আর কি, তার জন্য খুব ভালো করে হচ্ছে বিট করে নিতে হবে। আমি একটু নেড়ে দিচ্ছি আর কি, চিনিটা নিচে যেমন বেঁধে আছে এই কারণে। তো আমার ফোম রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে এটার ভিতরে আমি কিছুটা তেল আর হচ্ছে ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিব আর কি। এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে তেল দিয়েছি, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স ভালো করে একটু মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়ার শেষে আমি এখন হচ্ছে একটু বোলটা চেঞ্জ করে নিব, কারণ এটাতে ময়দা দিলে মিক্স করতে গেলে একটু বেশি হয়ে যাবে, পড়ে যাবে আর কি, জন্য। তো আমি হচ্ছে বোলটা চেঞ্জ করে নিয়েছি। এবার হচ্ছে একটা হুইক্স রেখে দিব, আর একটা দিয়ে হচ্ছে ময়দাগুলো মিক্স করে দেবো এটার ভিতরে। তো অল্প অল্প করে দিয়ে হচ্ছে মিক্স করতে হবে, আর এটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, মানে একদম স্লোলি, তাড়াহুড়া করা যাবে না। আমি হচ্ছে মাঝে হচ্ছে ম্যাঙ্গো কালার দিয়েছিলাম, আর ওটা হচ্ছে স্কিপ হয়ে গেছে, ভিডিও হয় নাই আর কি, মনে ছিল না চালু করতে। তো আমি হালকা করে হচ্ছে মিক্স করে, আমার মিক্স করা কিন্তু শেষ। এখন হচ্ছে আমি এটা বলে সেট করে নিব, মানে মোল্ডে। আমি হচ্ছে আগে থেকে একটা মোল্ডে হচ্ছে তেল ব্রাশ করে একটু লেখালেখি যে কাগজগুলো থাকে ওইটা দিয়ে রেখেছি নিচে। তো এবার হচ্ছে একটু উঁচু করে হচ্ছে কেকের ব্যাটারটা আমি বলে দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে ওটা হচ্ছে ভেঙে যায়, এই কারণে পুরোটাই সুন্দর করে দিয়ে দিব আর কি। এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটাকে একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে ভিতরে বাবলসগুলো থাকলে ওগুলো হচ্ছে আবার উপর দিকে ফেটে যায়, তার জন্য। এবার হচ্ছে আমি পাতিলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, ওটার ভিতরে হচ্ছে কেকের মোল্ডটা দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখন 45 মিনিট পরে হচ্ছে আমি কেকটা এখন দেখতে আসছি। তো আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।